নমস্কার সকলকে, আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আমি মনোজ। তো আজকে ঘুম থেকে উঠে গেছিলাম 5:30টার সময়। তারপর আমি রেডি হয়ে এই 5:45 নাগাদ আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম মর্নিং ওয়ার্কে যাওয়ার উদ্দেশ্যে। তো মর্নিং ওয়ার্কে আমি চলে এসেছি আমাদের মাঠে, সেন্ট্রাল কলোনির মাঠ বাড়ির পাশেই। তো দেখুন ঘাসের মধ্যে কত কুয়াশা পড়ে রয়েছে। আর এই দেখুন সবাই মর্নিং ওয়াক করতে এসেছে সকালবেলাতে। তো এখানে একটা কুকুর শুয়ে রয়েছে দেখুন। আর আমি একটু মাঠের দর্শন করে তারপর চলে গেলাম। আমার মাঠের থেকে বেশি রোডে হাঁটতে বেশি ভালো লাগে, তাই আমাদের মাঠের পাশে যেই রোড আছে তো সেইখানে আমি চলে গেলাম। তো দেখুন এই দিকটা একদম সবুজে সবুজ পরিবেশটা। এখানে সব রেলওয়ে কলোনি এটা। তো এটা হচ্ছে রেল কোয়ার্টার এগুলো সব। তো এগুলো একটু গাছপালায় ভর্তি জায়গাগুলো আমার খুবই ভালো লাগে। তো আমি এখন মর্নিং ওয়াকে যাচ্ছি। তো পরিবেশটা আপনাদের কেমন লাগছে সকালের অবশ্যই বলবেন, জানাবেন। আর সকালবেলা ফাঁকাই রয়েছে। আমি চলে এসেছি এখন মেইন রোডে। তো মেইন রোডেও অনেকে হাঁটছে আর গাড়ি ঘোড়া চলছে এই সকাল সকাল 6টার সময়, 6:45টার সময়। তো এই দিক দিয়ে আমি পুরো রেলওয়ে কলোনিটা, মানে পুরোটা তো সম্ভব না, অনেক বড় রেলওয়ে কলোনিটা। তো যতটা পেরেছি পসিবল হয়েছে এদিক দিয়ে হেঁটেছি। এবার ব্যাক করছি আমি। তো এই রাস্তাগুলো বা এই কলোনিটার রাস্তাগুলো, গলিগুলো আমার খুবই ভালো লাগে। সকালের পরিবেশটাও খুব ভালো লাগে। তো আমি এদিকেই যাই বেশিরভাগটা সময় হাঁটতে, যখনই যাই না কেন। তো আর এই পরিবেশটাও আমার খুবই খুবই পছন্দ। আর এইদিকে দেখুন মনে হচ্ছে জঙ্গল, দুধারে জঙ্গলের মাঝখান দিয়ে একটা সরু রাস্তা। এই রাস্তা ধরেই আমি আবার ব্যাক করছি আমাদের মাঠে। সেইখান থেকে মাঠে আসার পরে আমি বাড়ি চলে আসব। তো দেখুন এই পরিবেশটা দৃশ্যটা দেখে মনে হচ্ছে গ্রামের পরিবেশ, কিন্তু আমাদের এই জায়গাটায় সেন্ট্রাল কলোনির রেলওয়ে কলোনিটা পুরো সবুজে মোড়া, সবুজে ঘেরা। প্রত্যেকটা কোয়ার্টারে গাছ রয়েছে অনেকগুলো করে। তো আমার সবুজ পরিবেশ, এরকম পরিবেশ তো খুবই ভালো লাগে। আপনাদের কার কার এরকম সবুজ পরিবেশটা ভালো লাগে? আর দেখুন এই রাস্তার ধারে দুধারেই মানে জঙ্গল টাইপের। তো একদম রাস্তায় এই গাছগুলো হয়ে সরু হয়ে গেছে রাস্তাটা একদমই। আর সেইভাবেই রাস্তায় মানে চলাচল করে না লোকজন। তো তার জন্যই এতটা জঙ্গল হয়েছে চারিদিকটায়। তো তারপর দেখুন এই গলিটা ধরে আমি আবার আমাদের মাঠে, সেন্ট্রাল কলোনির মাঠে চলে আসলাম। তো মাঠে এসে কিছুক্ষণ বসে থেকে তারপর আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আপনাদেরকে দেখাই পুরোটাই। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আমার এই ভিডিওটা, আপনাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন এখন মানে 6টা বেজে গেছে, 6:15। তো এখন প্রায় অনেক লোকজনই এসছে মাঠে। আমি যখন 6টার আগে মাঠে এসেছিলাম তখন বেশি লোক ছিল না। তো এখন অনেকেই মাঠে চলে এসছে মর্নিং ওয়াক করার জন্য। এবার এই যে ঘাসের মধ্যে দেখুন কত কুয়াশা পড়ে রয়েছে, সেটাই দেখাবার চেষ্টা করছি আপনাদেরকে। তো বাড়ি ফিরে এলাম আমি প্রায় 6:30 নাগাদ। তারপরে এসে স্নান করে ফ্রেশ হয়ে দাঁত ব্রাশ করে তারপরে ঘর বাড়ি সব পরিষ্কার করে, রুম টুম পরিষ্কার করে আমি তিলক কেটে নিয়েছিলাম জামা কাপড় পরে। এবার তিলক কাটা হয়ে গেলে পরে আমি আমার প্রভুকে এই যে দেখুন ঘুম থেকে তুলছি, জাগাচ্ছি ঘন্টা বাজিয়ে। আপনারা সকলেই প্রভুর এই দর্শন করুন। আর এই যে প্রভুকে উঠিয়ে সমস্ত কিছু করে পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রভুর বিছানাপত্র গুছিয়ে, প্রভু স্নান করিয়ে, ড্রেস বদলে, এই যে দেখুন পুষ্প দিয়ে, ফুল দিয়ে, তুলসী পত্র দিয়ে কি সুন্দর প্রভুদেরকে আমি পুজো দিয়েছি। সকলেই আমার এই প্রভুর সেবা দর্শন করুন, আশা করি সকলেরই ভালো লাগবে। তারপরে আমি বৃন্দা দেবীকে, তুলসী দেবীকে জল অর্পণ করলাম। জল অর্পণ করার পরে ধূপকাঠি ফুল দিয়ে দিলাম তুলসী মাতাকেও। বাইরের রোদটা আজকে খুবই ভালো লাগছে। এই দেখুন আপনাদেরকে সূর্যটাও আমি একটু দেখাই। তারপর ওইখানে তুলসী মাতাকে জল দিয়ে আসার পরে এবার আমি টিউশন পড়াই যেহেতু, তো সকাল সকাল এই পাটিপত্রগুলো সব বিছিয়ে দিচ্ছে, ওরা এসে বসবে। তো একজন এসছে সবেমাত্র, এখন সবাই চলে এসছে, সবাই পড়াশোনা করছে। পড়াশোনা করতে করতে আমি 1 কাপ কফি, কফি ঠিক নয়, 1 কাপ হরলিক্স আমার খুব ভালো লাগে খেতে, তাই আমি হরলিক্সটা নিয়ে নিলাম। আর এইখানেই আমার ব্লগটা শেষ করছি। টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে।